নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো গরম জলের মধ্যে পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা আপনারা দুপুরে হোক বা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি আমার আজকের রেসিপি। সবার প্রথমে 1 গ্লাস জল গরম হতে দিয়েছিলাম। তার মধ্যে অল্প অল্প করে ছাড়িয়ে রাখা পটলগুলো দিয়ে 5-7 মিনিটের জন্য একটু ভাপিয়ে নিয়েছি। এতে করে পটলটা অনেকটা নরম হয়ে যাবে। এবার জলটা ছেঁকে তুলে নিয়েছি। তারপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পটলগুলো ঠান্ডা হওয়ার জন্য। এখন মোটামুটি পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে এভাবে পটলগুলো একটু মেখে নিচ্ছি। একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে পটল একদমই গোটা গোটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি অল্প একটু কালো জিরে, তার সাথে দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো, আর দিয়েছি একটা মাঝারি সাইজের কোঁচানো পেঁয়াজ। আশা করব ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর সবশেষে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। না কমেন্ট করে জানালে আমি কি করে বুঝবো বলুন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবেই তো আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তাই না? এবার এই পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছু লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতো বুঝে তারপর দেবেন। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ মতো বেসন। আমি এখানে শুধু বেসনই দিলাম, আপনারা চাইলে কিন্তু অল্প একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়েছি সামান্য 1 চিমটে খাবার সোডা। এবার জল ছাড়াই সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আগে জল ছাড়া মেখে নিতে হবে, পরে যদি মনে হয় যে জল লাগবে তাহলে সামান্য একটু দেবেন, তা না হলে দেবার দরকার নেই, যেহেতু পটল থেকে এমনিতেই অনেকটা জল রিলিজ হবে। আমি কিন্তু এখানে জল ছাড়াই মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটে আদা রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আগের থেকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সামান্য একটু তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার ওই মিশ্রণটা হাতের সাহায্যে এভাবে নিয়ে বড়ার আকারে তেলের ওপর ছেড়ে দিচ্ছি। আমি এখানে অল্প তেলে উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু একদম ডিপ ফ্রাই করে নিতে পারেন। পটলের এই মুচমুচে বড়াগুলো আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন, খেতে ফাটাফাটি লাগে। অর্ধেক ভাত কিন্তু এই বড়াগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। আর যদি মনে করেন না, বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। চায়ের সাথেও এটা খেতে বেশ ভালো লাগে। যারা পটল খেতে চায় না তাদেরকেও এটা বানিয়ে দিলে তারা একটার বদলে 2-3টে খাবে, কেননা এটা খেতে এতটাই টেস্টি হয়। বুঝতেই পারা যাবে না যে এটা পটল দিয়ে বানানো। দেখুন এভাবে মিডিয়াম ফ্লেমে পটলের বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনিও প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আমি আজকে পটলের বড়াগুলো গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন, তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল। আশা করছি আপনাদেরও কিন্তু আমাদের মতো ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।